আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী এইচ এম শামীমুজ্জামান। শামীম, খুলনায় ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরুর বিষয়ে কি জানা গেছে? কি পরিমাণ কর্মী মাঠে কাজ করছেন? আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার নির্বাচন কমিশন অফিসে। আমরা নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে তথ্য সংগ্রহ করার জন্য সব মিলিয়ে খুলনাতে এই প্রক্রিয়ার সাথে ১৬৪ জন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার রয়েছে এবং আগামী ৩ তারিখ পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং ৫ তারিখ থেকে তাদের যে ছবি উঠানোর যে বিষয়টি সেই ছবি উঠানো হবে। তারা যেটা বলছেন যে এই যে নতুন ভোটার তালিকা হালনাগাদের যে প্রক্রিয়ার যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পূর্ণরূপেই সম্পন্ন করা হয়েছে। মানুষ যাতে আগ্রহ নিয়ে যাতে এটা করতে পারে এই জন্য কিন্তু গত কয়েকদিন ধরেই খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে, লিফলেট বিতরণ করা হয়েছে এবং তারা যেটা বলছেন যে এই আওতায় যাতে নতুন যে ভোটার আছে তারা কেউ যাতে এই আওতার বাইরে না থাকে, অর্থাৎ ১/১/২০০৮ সালে যারা জন্মগ্রহণ করেছে তাদের সকলেই যাতে এই প্রক্রিয়ার মধ্যে আসতে পারে। এর বাইরে যারা বিগত সময়ে ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে বা ভোটার তালিকায় যাদের বাদ নাই তারাও যাতে অন্তর্ভুক্ত হতে পারে সেই চেষ্টাই তারা করছেন এবং তারা বলছেন যে এই প্রক্রিয়ার এই প্রক্রিয়া সফল করতে গেলে যা যা করা দরকার তারা সব কিছুই ইতিমধ্যে করেছেন এবং আগামী ৩ তারিখ পর্যন্ত কিন্তু যে সময় আছে সময়ের মধ্যে তারা চেষ্টা করবেন যাতে নতুন কেউ যাতে বাদ না যান বা যাদের নাম আগে বাদ গেছে তারা যাতে নতুন করে অন্তর্ভুক্ত হতে পারেন এই জন্য কিন্তু তারা চেষ্টা করছেন এবং মানুষদের সচেতন করতে সব ধরনের প্রক্রিয়ায় তারা করেছেন। তারা গত কিছুদিন ধরে বিভিন্ন স্থানে যেমন মাইকিং করছে সে কথা তারা বলছেন, তার এর পাশাপাশি কিন্তু তারা বলছেন যে লিফলেট বিতরণ করছেন এবং বিভিন্ন সমাবেশ সেমিনারেও কিন্তু তারা বলছেন যে কিভাবে যে তালিকা যে হালনাগাদ প্রক্রিয়াটা করা যায় সেটা যাতে সফল করা যায়। তবে সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান।